আসসালামু আলাইকুম। জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ২০২৫ হাজির হয়েছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের কমন উপযোগী ও সেরা ৩০০ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে। আশা করি পুরো ভিডিওটি দেখবে। ইনশাল্লাহ তোমরা বহু নির্বাচনী প্রশ্ন এর ভিতর থেকে কমন পেয়ে যাবে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্ট এবং বিজ্ঞান সাবজেক্টের সাজেশন অলরেডি আপলোড করা হয়েছে, তোমরা সেটা দেখে নেবে। এছাড়াও বিজ্ঞান সাবজেক্টের কমন উপযোগী এবং সেরা সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নসমূহ দেওয়া হয়েছে উত্তরসহ। ইনশাল্লাহ তোমরা তোমাদের খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না, উত্তরসহ আমি দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখবে। আর এই ভিডিওটি তোমরা পুরোপুরি দেখবে, ইনশাল্লাহ তোমরা বেশ উপকৃত হবে। নাম্বার 1-এ রয়েছে বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয় কত সালে? সঠিক উত্তর হবে ক ১৭৫৭ সালে। নাম্বার 2-এ ফরাসিরা কত সালে বাংলায় প্রবেশ করে? ঘ ১৬৬৮ সালে। নাম্বার 3, কোনটি ইংরেজদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ বিস্তারের প্রথম কেন্দ্রে পরিণত হয়? ক কলকাতা। নাম্বার 4, কত সালে বক্সারের যুদ্ধ হয়? ঘ ১৭৬৪ সালে। নাম্বার 5, ব্রিটিশ শাসনামলে নারী সমাজ পিছিয়ে ছিল কেন? ক সামাজিক অনুশাসনের জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 5, মিস্টার জামান একজন সমাজসেবা কর্মকর্তা। তিনি মনে করেন ব্রিটিশ আমলে যেমন বাংলার নবজাগরণ ঘটেছিল তেমনিভাবে আবার নবজাগরণ ঘটাতে হবে। মিস্টার জামান ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাদেরকে ইঙ্গিত করেছে, সঠিক উত্তর হবে ক অর্থাৎ অপশন 1 এবং 2, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম্বার 7, ১৯৪৭ সালে ভারত বিভক্তির ক্ষেত্রে কোন ধারণা কার্যকর হয়? ঘ লাহোর প্রস্তাব। নাম্বার 8, ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হলো, এর সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ তিনটাই সঠিক উত্তর, অর্থাৎ অপশন 1, 2 এবং 3 প্রত্যেকটাই সঠিক। 9 নম্বরে ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে? ঘ পর্তুগিজরা। নাম্বার 10, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? ঘ লর্ড ক্লাইভ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যেগুলো সামনে হলুদ মার্ক করা দেখতে পাচ্ছ এবং বিভিন্ন স্কুল এবং বিভিন্ন বোর্ড লেখা দেখতে পাচ্ছ, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 11, এদেশে ইংরেজদের শিক্ষা বিস্তারের ফলে কি হয়েছে? বহুকালের বিশ্বাস সম্পর্কে জনমতে প্রশ্ন জাগে। নাম্বার 12, সবুজ সংঘ নামক একটি প্রতিষ্ঠানের প্রধান 12 জন ব্যক্তিকে প্রতিষ্ঠানিক পরিচালনার নিয়মিত বা নিয়মনীতি তৈরি করার জন্য নিয়োগ দিয়ে বলেন পরবর্তীতে প্রতিষ্ঠানের সদস্যদের ভোটে এদের নির্বাচিত করা হবে। অনুচ্ছেদটিতে ব্রিটিশ প্রবর্তিত কোন বিষয়ের কথা বলা হয়েছে? খ বঙ্গীয় আইনসভা। 13 নম্বরে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে? ঘ ১৫38 সালে। 14 নম্বরে দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে বাংলার সিংহাসন কারা দখল করে নেন? ক সেন রাজারা। 15তে কোন নাবিক ভারত মহাসাগরের কর্তৃত্ব অধিকার করে? খ আল বুকার্ক। 16 নম্বরে ৭৬-এর মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক ১১৭৬ সালে। 17 নম্বরে বাংলার সমাজ সংস্কারে হাত দেন? ক অপশন 1 এবং 2, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 18 নম্বরে মুসলিম লীগ কত সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির ফর্মুলা প্রদান করে? ঘ ১৯৪০ সালে। 19 নম্বরে বাংলা ইতিহাসে প্রত্যক্ষ ও ঔপনিবেশিক শাসন শুরু হয় কিভাবে? ক বিদেশি বণিকদের প্রভাব কাজে লাগিয়ে। নাম্বার 20, কাকে হটিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা দখল করেন? ঘ রাজা লক্ষণ সেনকে। 21 নম্বরে ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন? খ পর্তুগাল। নাম্বার 22, বাংলার বাণিজ্য খাতে বহুকাল পরে রমরমা ভাব দেখা দেয় কোন কারণে? ক ইউরোপীয়দের বণিকদের জন্য। 23 নম্বরে ভারতবর্ষের শেষ মোগল সম্রাট কে ছিলেন? খ বাহাদুর শাহ জাফর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবারও আমি পড়ে দিচ্ছি। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। তোমাদের ক নম্বরে এই সকল প্রশ্ন কিন্তু অনেক সময় দেওয়া হয়, অর্থাৎ সৃজনশীলের ক নম্বরে এরকম প্রশ্ন দেওয়া হয়। 24-এ বঙ্গভঙ্গ আন্দোলনের ফলে বাঙালিদের মধ্যে পরিলক্ষিত হয়? ঘ অপশন 2 এবং 3, দেশপ্রেমের চেতনা, রাজনৈতিক সচেতনতা। 25 নম্বরে 1905 সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়? ঘ অর্থাৎ তিনটাই সঠিক, বয়কট আন্দোলন, স্বরাজ আন্দোলন, সশস্ত্র আন্দোলন। 26 নম্বরে লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? ক এ কে ফজলুল হক। 27 নম্বরে আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত?
আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? খ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তোমরা ক নম্বরে এ ধরনের প্রশ্ন বিভিন্ন সময় পেয়ে যাবে যে কোন নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত? বুড়িগঙ্গা। 28 নম্বরে ঔপনিবেশিক যুগের প্রত্ন পরিচয় বহন করে কোনটি? গ আহসান মঞ্জিল। 29 নম্বরে বলধার জমিদার কে ছিলেন? গ নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। 30 নম্বরে কোন স্থাপত্যটিতে 30 নম্বরে কোন স্থাপত্যটিতে প্রাচীন গ্রিসের ডোরিক রীতি অনুসৃত হয়েছে? গ গ্রিক সমাধিসৌধে। 31 আর্মেনিয়ান গির্জা নির্মিত হয়েছে কত সালে? খ 1781 সালে। 32 নম্বরে ঢাকা শহরে উল্লেখযোগ্য মন্দির হলো? ক অপশন 1 এবং 2 সঠিক, ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির। 33 পানাম নগরের স্থাপত্যগুলো কি দিয়ে সাজানো হয়েছিল? গ রঙিন মোজাইক দিয়ে। 34 সোনারগাঁয়ের স্থাপত্য নির্দেশন সর্দার বাড়ি। এর সঠিক উত্তর হবে গ, অর্থাৎ তিনটাই সঠিক। একাধিক দালান নিয়ে গঠিত শিল্পাচার্য জয়নুল আবেদিন নির্মিত, রঙিন ও কারুকাজ শোভিত। 35 রীতার বাবা রীতাকে নিয়ে ঢাকায় তার মামার বাসায় বেড়াতে যান। রীতা ঢাকার ঐতিহাসিক স্থানগুলো দেখতে চাইলে বাবা তাকে শাহবাগে একটি ভবনে নিয়ে যান। ভবনটিতে প্রবেশ করে রীতা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো দেখেও অভিভূত হয়। রীতার বাবা রীতাকে কোন ভবনে নিয়ে যায়? খ বাংলাদেশ জাতীয় জাদুঘর। 36 ডোরিক রীতিতে তৈরি দালান কোন ধরনের শিল্প? ক প্রাচীন শিল্প। 37 পানাম নগরে ইমারত কতটি? পানাম নগরী ইমারত কতটি? সঠিক উত্তর হবে গ 52টি। 38 মিজান শিক্ষা সফরে ঢাকার কাছে এমন একটি স্থানে যায় যেখানে ভবন নির্মাণে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। নিরাপত্তার জন্য ভবনগুলোর পাশে খালও খনন করা হয়। উদ্দীপকের কোন এলাকার কথা মনে করিয়ে দেয়? ক পানাম নগর। 39 অর্থী তার মায়ের সাথে একটি জাদুঘরে ঘুরতে যায়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। জমিদারদের ব্যবহৃত জিনিসপত্রই সেখানে বেশি স্থান পেয়েছে। উক্ত জাদুঘর সম্পর্কে যা যথার্থ? সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ তিনটাই সঠিক। এখানে অপশন দেখতে পাচ্ছ, তিনটাই সঠিক। 40 গ্রিক সমাধিসৌধটি কত সালে নির্মিত? খ 1915 সালে। 41 সাটুরিয়া বালিয়াটির জমিদার বাড়ি কোথায় অবস্থিত? ক মানিকগঞ্জে। 42 নম্বর জাদুঘরে কোন শ্রেণীর মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়? গ অভিজাত। 43 নম্বরে তাসফিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানটি দেখার জন্য তার বাবার কাছে বায়না ধরল। তাসফিয়াকে কোথায় যেতে হবে? গ কুষ্টিয়ার শিলাইদহে। 44 নম্বরে ময়মনসিংহ জাদুঘরে সংগৃহীত দ্রব্য সামগ্রীর মধ্যে কোথাকার জমিদারদের প্রত্ন নিদর্শনী সংখ্যা বেশি? খ মুক্তাগাছার। 45 তাজহাট জমিদারদের প্রাসাদে নিচের কোনটি রয়েছে? ঘ পাণ্ডুলিপি। 46 নম্বরে ভিক্টোরিয়া পার্কের অপর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিক্টোরিয়া পার্কের অপর নাম কি? সঠিক উত্তর হবে ক আন্টাগর ময়দান। 47 নম্বরে 1971 সালে 1 মার্চ পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে? ক ইয়াহিয়া খান। 48 জন একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যার চিত্র। উপরে উল্লেখিত হত্যার চিত্র কখন পরিচালিত হয়? ঘ গভীর রাতে। 49 স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি? স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি? ঘ কালুরঘাট সম্প্রচার কেন্দ্র। 50 নম্বরে ক ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া এলাকার যুদ্ধ করেছেন, তিনি কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন? ঘ 8 নং, অর্থাৎ 8 নং অধীনে কুষ্টিয়া এলাকা ছিল। কুষ্টিয়া এলাকাটা 8 নং এর অধীনে ছিল। 51 নম্বরে মুজিবনগর সরকারের প্রথম মিশন কোথায় স্থাপন করা হয়েছিল? অথবা প্রথম বাংলাদেশ মিশন কোথায় স্থাপিত হয়? খ কলকাতা। 52 নম্বরে যৌথ বাহিনী গঠনের ফলাফল কোনটি? ক যুদ্ধের ক্ষিপ্রতা লাভ। 53তে আওয়ামী লীগ যখন ক্ষমতার গ্রহণের প্রস্তুতি নেয় তখন তা বানচালের জন্য কে ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু করেন? গ জুলফিকার আলী ভুট্টো। 54তে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী বন্ধ হয়ে যায় দেশের স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা, সবগুলোই সঠিক। 55তে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? খ এম মনসুর আলী। 55তে প্রথম মুক্তিযুদ্ধে ব্রাক প্লাটুন নামে পরিচালিত ছিল কোনটি? ক ডাকার গেরিলা দল। 57 নম্বরে
মুক্তিফৌজ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোন ধরনের বাহিনী ছিল বা বাহিনীর ছিল? মুক্তিফৌজ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোন ধরনের বাহিনী ছিল? ক নিয়মিত বাহিনী। 58 নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিলয় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, অন্যদিকে তার চাচা বিভিন্নভাবে পাকিস্তানিদের সহায়তা করে। নিলয় মুক্তিযুদ্ধে কোন বাহিনীর সদস্য ছিলেন? গ গণবাহিনী। 59 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার এ দেশটিতে সবচেয়ে বেশি মিশন স্থাপন করে মুক্তিযুদ্ধের প্রচারণা চালায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ চিহ্নিত দেশের ভূমিকা কোনটি? গ বিদেশি নাগরিকদের সহানুভূতি পাওয়া। 60 নম্বরে বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 1971 সালের কত তারিখে? ক 2রা মার্চ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1971 সালের 2রা মার্চ বাংলাদেশের মানচিত্র খচিত পতাকাটি উত্তোলন করা হয়। 61 নম্বরে এবারের সংগ্রাম বাংলাদেশের মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর এই উক্তিতে প্রকাশ পেয়েছে। গ অপশন 2 এবং 3 বাঙালির মুক্তি, বাংলার স্বাধীনতার ডাক। 62 নম্বরে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে কি সৃষ্টি করে? এর সঠিক উত্তর হবে খ আশা ও উদ্দীপনা। 63 নম্বরে অনিয়মিত বাহিনীর সরকারি নামকরণ ছিল কোনটি? খ গণবাহিনী। অনিয়মিত বাহিনীর সরকারি নামকরণ ছিল গণবাহিনী। 64 নম্বরে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। সেক্ষেত্রে 2 নং সেক্টরের অধীনে ছিল। সঠিক উত্তর হবে খ অপশন 1 নোয়াখালী এবং অপশন 3 হবিগঞ্জ। 65 প্রশ্ন চিহ্নিত স্থানে কোন দেশের নাম বসবে? বাংলাদেশ যোগ ড্যাশ যোগ যৌথ কমান্ড। সঠিক উত্তর হবে গ ভারত, অর্থাৎ বাংলাদেশ এবং ভারত মিলে যৌথ কমান্ড গঠিত হয়। 66 নম্বরে কত তারিখে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি? গ 14 ডিসেম্বর। 67 নম্বরে 2রা মার্চ 1971 স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন কারা? ঘ ডাকসুর নেতৃবৃন্দ। 68তে প্রথম উত্তোলিত স্বাধীন বাংলাদেশের পতাকা কেমন ছিল? ঘ দেশের মানচিত্র খচিত। 69 25 মার্চের কালো রাতে ইকবাল হলে ও জগন্নাথ হলে পাকিস্তানি সেনারা যা করে? ঘ অপশন 1 2 এবং 3, অর্থাৎ ছাত্রদের কক্ষে অতর্কিতভাবে ঝুঁকে পড়ে এবং গুলি চালায় এবং অনেক ঘুমন্ত ছাত্রকে এরা হত্যা করে। 70 চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যার চিত্রের ঘটনাটি সংঘটিত হয়। ঘ অর্থাৎ 3টা অপশন সঠিক, ইকবাল হলে, শহীদুল্লাহ হল এবং রোকেয়া হলে। 71 মুজিবনগর সরকার গঠিত হয় কখন? ক 1971 সালের 10 এপ্রিল। তোমরা এটা মুখস্থ রাখবে, 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। 72 শান্তি কমিটি কাদের সহযোগিতা করে? ক পাকিস্তানি বাহিনীকে। 73 নম্বরে এক পর্যায়ে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পড়ে কেন? ক গেরিলা আক্রমণে। 74 3রা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ভারতীয় বিমান ঘাঁটিতে হামলা চালালে যা শুরু হয়? গ সর্বাত্মক যুদ্ধ। 3রা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ভারতীয় বিমান ঘাঁটিতে হামলা চালালে যা শুরু হয়? সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। 75 কবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী শহর যৌথ বাহিনীর দখলে আসে? খ 8 থেকে 9 ডিসেম্বর। 76 পাকিস্তান বাহিনী ও তাদের দোসররা এদেশে বধ্যভূমি তৈরি করেছিল? ঘ পরিকল্পিত গণহত্যা চালানোর জন্য। 77 কোনটি উন্নয়নের বৈশিষ্ট্য? ঘ মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। 78 পিসিআই এর পূর্ণরূপ লেখো। সঠিক উত্তর হবে ক পার ক্যাপিটা ইনকাম। 79 জাতীয় আয়ের অন্তর্গত উপাদান? খ অর্থাৎ অপশন 1 এবং 3। 80 নম্বরে মোট জাতীয় উৎপাদনের ইংরেজি কোনটি? ক গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। 81 2023 ও 2024 অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত শতাংশ? ক 6.66%। 82 সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তর করতে চায়? ক যুব শক্তিকে অর্থাৎ যারা যুব সমাজ রয়েছে, বিশেষ করে যারা যুবক রয়েছে তাদেরকে শক্তিতে বা সম্পদে রূপান্তর করতে চায়। 83 হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ধারণা বলতে কি বোঝায়? খ মানব উন্নয়ন সূচক। 84 প্রবাসী রিপন বেতন পেয়ে প্রতি মাসে সৌদি আরব থেকে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে টাকা পাঠান। রিপনের প্রেরিত বেতনের ফলে বাংলাদেশে বাড়ছে? ঘ
সঠিক উত্তর হবে জীবনযাত্রার মান, বিনিয়োগের পরিমাণ, কর্মসংস্থানের সুযোগ। পঁচাশিতে কোনটির মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়? ক মাথাপিছু আয়। মাথাপিছু আয়ের উপর নির্ভর করে বাংলাদেশের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারিত হয়। ৮৬ মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হবে? গ অপশন ২ এবং ৩ অর্থাৎ মৎস্য খাসির উৎপাদন, স্বাস্থ্য চিকিৎসা খাতের আয়। ৮৭ ২৩-২৪ অর্থ বছরে মৎস্য খাতের অবদান কত শতাংশ? ক ২.৩৮%। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, বিদ্যালয়, প্রতিষ্ঠান, সুস্বাস্থ্য ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা। ৮৮ নম্বর, এক চিত্রে কোন ধারণার প্রতিফলন ঘটেছে? সঠিক উত্তর হবে গ মানব সম্পদ উন্নয়ন। ৮৯তে প্রবাসী রিপন বেতন পেয়ে প্রতি মাসে সৌদি আরব থেকে বাংলা ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে টাকা পাঠান। রিপনের প্রেরিত বেতন অর্থনীতিতে কি হিসেবে চিহ্নিত হয়? খ রেমিটেন্স হিসেবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৯০তে একটি দেশ কতটা উন্নত বা অনুন্নত তা পরিমাপের সূচক বা মাধ্যম হলো জীবনযাত্রার মান, মাথাপিছু আয় এবং মোট জাতীয় উৎপাদন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৯১ শিল্প খাতের অন্তর্ভুক্ত হলো? খ অপশন ১ এবং অপশন ৩ নির্মাণ শিল্প, পোশাক শিল্প। ৯২তে ২০১৯ সালে বাংলাদেশের সাক্ষরতার হার কত শতাংশ ছিল? ক ৭৩.৯%। ৯৩তে মধ্যপ্রাচ্যের দেশ কোনটি? ঘ কুয়েত। ৯৪তে প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে কি বলে? খ রেমিটেন্স বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৯৫ গুরুত্বপূর্ণ সেবামূলক খাত হলো? গ অপশন ২ এবং ৩ শিল্প, স্বাস্থ্য। ৯৬ ২৩-২৪ অর্থ বছরে জিডিপিতে কোন খাতের অবদান ছিল ১৫.৩২% এবং প্রবৃদ্ধির হার ছিল ৬.১৯%? গ পাইকারি ও খুচরা বাণিজ্য। ৯৭ যারা শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে তাদের পরিচয় কোনটি? খ শ্রমিক। ৯৮তে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর? ঘ ৭২.৬ বছর। ৯৯ সুস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর অর্থ কি? খ টেকসই উন্নয়ন লক্ষ্য। ১০০ নম্বরে আমাদের দেশে রেমিটেন্সের ফলে উন্নয়ন ঘটে? ঘ অর্থনীতিতে। ১০১ আমাদের দেশে রেমিটেন্সের ফলে উন্নয়ন ঘটে? খ অর্থনীতিতে। ১০২ ক্ষমতা বন্টনের নীতি অনুসারে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? ক ২ ভাগে। ১০৩ বাংলাদেশ রাষ্ট্রে কোন সরকার বিদ্যমান? ক প্রজাতান্ত্রিক সরকার। ১০৪ কোন ধরনের সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়? ঘ যুক্তরাষ্ট্রীয়। ১০৫ রাজন একটি ক্লাবের প্রধান, তিনি তার বাবার কাছ থেকে পদটি পান, তিনি সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সব কাজ করেন। ক ও খ স্থানীয় সরকারের প্রধান, তার ২০ জন সদস্য, তিনিও তার সদস্যগণ স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত হননি। খ সংস্থার কাজ হলো? এর সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ অপশন ৩টাই সঠিক। প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, নৈশ স্কুল তৈরি, বন্যা নিয়ন্ত্রণ। ১০৬ রাষ্ট্রপ্রধানের উপর ভিত্তি করে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? ক ২ ভাগে। ১০৭ রাষ্ট্রের মূল চালিকা শক্তি কোনটি? গ সরকার। রাষ্ট্রের মূল চালিকা শক্তি সরকার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে বিভিন্ন ধরনের অপশন সিলেক্ট করবে, কিন্তু সঠিক উত্তর হবে গ সরকার। ১০৮ সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রকৃত শাসন ক্ষমতা কার হাতে ন্যস্ত? গ প্রধানমন্ত্রীর হাতে। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রকৃত শাসন ক্ষমতা কার হাতে ন্যস্ত? প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। ১০৯ কিউ রাষ্ট্রটিতে সব নাগরিকগণ সমান সুযোগ ভোগ করেন, নাগরিকদের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নেই, শোষণমুক্ত সমাজ নির্মাণই কিউ রাষ্ট্রের শপথ। কিউ রাষ্ট্রে রাষ্ট্রীয় কোনো মূলনীতি অনুসরণ করে না। কিউ রাষ্ট্রে রাষ্ট্রীয় কোন মূলনীতি অনুসরণ করে না? খ সমাজতন্ত্র। ১১০ ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে কোন দেশের সংবিধানে? ক বাংলাদেশ সংবিধানে। ১১১ সংবিধান এবং নাগরিক অধিকারের রক্ষা কবচ কোনটি? গ বিচার বিভাগ। সংবিধান ও নাগরিক অধিকারের রক্ষা কবচ বিচার বিভাগ। ১১২ জাতীয় সংসদে কজন স্পিকার থাকেন? খ ২ জন স্পিকার থাকেন। ১১৩ নম্বরের জন্য তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, বাংলাদেশ সরকারের অঙ্গ, এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এরপরে এই পাশে যে অপশন আইন বিভাগ, এ পাশে অপশন রয়েছে বিচার বিভাগ।
এখানে প্রশ্নবোধক চিহ্নে বা চিহ্নিত স্থানে কি হবে বা চিহ্নিত স্থানের কাজ কি? সঠিক উত্তর হবে খ, অপশন 1 দেশের অভ্যন্তরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, অপশন 3 বিদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। 114 নম্বরে স্থানীয় সরকার বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই সরকারের মাধ্যমে সঠিক উত্তর হবে ক, অপশন 1 এবং 2 কেন্দ্রীয় সরকারের ওপর চাপ কমে, স্থানীয় সমস্যার সমাধান সহজে হয়। 115 নম্বরে রতন সাহেব স্থানীয় সরকারের এমন একটি প্রতিষ্ঠানের প্রধান যার মোট সদস্য সংখ্যা 13 জন, এর মধ্যে 3 জন মহিলা সদস্য। উক্ত প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব হলো, এর সঠিক উত্তর হবে ক, অপশন 1 এবং 2 প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, অপশন 2 অপরাধদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। 116 বাংলাদেশের সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ক, লিখিত। 117 বিচার বিভাগ বিভিন্ন তদন্তমূলক কাজ করে কেন? ক, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। 118 দেশে মোট উপজেলা পরিষদের সংখ্যা কত? ঘ, 495টি। 119 বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? ঘ, 153টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে। 120 নম্বরে মোট কতজন সদস্য নিয়ে বাংলাদেশের আইনসভা গঠিত? খ, 350। 121 নির্মল বাবু স্থানীয় সরকারের প্রধান, একজন চেয়ারম্যান ও 20 জন সদস্য নিয়ে এটি গঠিত। উক্ত সংস্থাটির কাজ সঠিক উত্তর হবে ক, অপশন 1 এবং 2 শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, অনাথ আশ্রম নির্মাণ। 122 নম্বরে জাফর মিয়ার পরিষদ যে ধরনের কাজ সম্পন্ন করেন তা হলো ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিয়ন্ত্রণ করা, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা। সঠিক উত্তর হবে গ, অপশন 2 এবং 3। এখানে তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ 123 নম্বরের জন্য, এবং প্রশ্ন চিহ্নিত স্থানে কি হবে? জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় মূলনীতি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এবং একটা অপশন রয়েছে। এর সঠিক উত্তর হবে খ, গণতন্ত্র। 124 নম্বরে সংবিধানে যা লিপিবদ্ধ থাকে, এর সঠিক উত্তর হবে ঘ, সরকার কি ধরনের হবে, নাগরিকগণ কি অধিকার ভোগ করবে, এবং সরকারের বিভিন্ন বিভাগ কি ক্ষমতা ভোগ করবে। 125 নম্বরে বাঙালি পুরুষেরা পহেলা বৈশাখে পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি, এটাকে কি বলে? খ, সাংস্কৃতিক আদর্শ। 126 নম্বরে সংস্কৃতি বৃদ্ধির ফলে মানুষের, এর সঠিক উত্তর হবে খ, অপশন 1 সৃজনশীলতা বৃদ্ধি পায়, অপশন 3 চিন্তা শক্তি বৃদ্ধি পায়। 127 নম্বরে বাংলাদেশের মানুষের মধ্যে কোন ধরনের সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি? খ, পাশ্চাত্য। 128 নম্বরে অর্থনীতিতে নারীর অংশগ্রহণের ফলে পরিবারের বৃদ্ধি পাচ্ছে। ঘ, অর্থাৎ নারীর ক্ষমতায়ন, নারীর সম অধিকার, নারী স্বাধীনতা বৃদ্ধি। 129 কি কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল? খ, মসলিন কাপড় নিয়ে বহু কাহিনী এবং কিংবদন্তির সৃষ্টি হয়। 130 আদিম সমাজ ছিল। ঘ, অপশন 1, 2 এবং 3 প্রত্যেকটাই সঠিক, অর্থাৎ সহজ সরল ও শ্রেণীহীন। 131 সাংস্কৃতিক উন্নয়নের অংশ, সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ অপশন 1, 2 এবং 3 প্রতিটাই সঠিক। 132 প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল? গ, দুকুল্ল। 133 মাটির ফলক বা পাত্রের ছবি উত্তীর্ণ করে পুড়িয়ে স্থায়ী রূপ দেয়া পোড়ামাটির শিল্পকে কি বলে? এর সঠিক উত্তর হবে ক, টেরাকোটা। 134 দিনাজপুরের কান্তজি মন্দিরে টেরাকোটা শিল্পকর্মে ফুটে উঠেছে ক, সামাজিক জীবনের প্রতিচ্ছবি। 135 মিরাজ দিনাজপুর বেড়াতে গিয়ে একটি পোড়ামাটির মন্দির দেখে, মিরাজের দেখা মন্দিরটির নাম কি? ঘ, কান্তজি মন্দির। তোমরা এগুলো মুখস্থ করতে পারো, কারণ এরকম প্রশ্ন তোমাদের ক নাম্বারে, সৃজনশীল ক নাম্বারে তোমরা অনেক সময় পাবে। 136 আমাদের কখন বাংলা গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল? ঘ, 19 শতকে। 137 অর্থনীতিতে নারীর অংশগ্রহণের ফলে পরিবারে কি বৃদ্ধি পাচ্ছে? খ, নারীর ক্ষমতায়ন। 138 সুলতানি আমলে বাংলার কোন ক্ষেত্রে ইরানি সংস্কৃতির প্রভাব বেশি লক্ষ্য করা যায়? খ, স্থাপত্য শিল্পে। 139 অষ্টম শ্রেণীর ছাত্র সানি দিনাজপুরের কান্তজি মন্দিরে বেড়াতে গেলে তার বইয়ে পঠিত এক ধরনের শিল্প দেখতে পায়, এই শিল্প সম্পর্কে সঠিক তথ্য হলো খ, অপশন 1 এটিকে টেরাকোটা বলা হয়, এবং অপশন 3 এতে সেকালের সমাজ জীবনের ছবি পাওয়া যায়। 140 নম্বরে মনুমাঝি নৌকা বাইছে নতুন ধানে ভরা তার নৌকা, মনের সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চিরপরিচিত একটি গান, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না,
মনুমাঝি কোন ধরনের গান গাইছেন? সঠিক উত্তর হবে ক মুর্শিদি। 141 কোনটি আবিষ্কারের মধ্য দিয়ে জীবন ও জীবিকা নির্বাহের প্রথম পরিবর্তন আসে? ঘ হাতিয়ার। 142 নম্বরে সংস্কৃতি তুলে ধরে, সঠিক উত্তর হবে ঘ অপশন 2 এবং 3 জাতির চিন্তাশীলতা, জাতির সৃজনশীলতা। 143 মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় সমাজে? খ অপশন 1 অগ্রগতি ঘটে, অপশন 3 উন্নয়ন ত্বরান্বিত হয়। 144 উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? ঘ অর্থাৎ তিনটা অপশনই সঠিক, শিক্ষায়, কৃষিতে, চিকিৎসায়। 145 চণ্ডী মঙ্গলের রচয়িতা কে? ঘ মুকুলানন্দ রাম। 146 একই সাথে সাহিত্য শিল্প ও সঙ্গীত শিল্প কোনটি? ঘ চর্যাপদ। 147 হরিপদ ও রাকিবুল ইসলাম একই গ্রামে বাস করে, তাদের উভয়ের কণ্ঠে কোন ধরনের গান শোনা যায়? খ বাউল ও ভাটিয়ালি। 148 আশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অতি পুরাতন একটি বই খুঁজে পায়, সে জানতে পারে এদেশের একজন বহু ভাষাবিদ পণ্ডিত এই গ্রন্থটি লেখার কাল নির্ণয় করেন। সঠিক আশার দেখা গ্রন্থটি হল গ চর্যাপদ। 149 কাজী নজরুল ইসলাম কত হাজার গান লিখেছেন? ঘ প্রায় 6000। 150 পুঁথিশিল্প সমৃদ্ধ ছিল কোন যুগে? ঘ সুলতানি আমলে। 151 মহসিন মা বাবার সহযোগিতায় নিয়মিত পড়াশোনা করে, সে এখন আবৃত্তি দলের সদস্য। মা লক্ষ্য করলেন সে এখন পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সাথে আগের চেয়ে ভালো ব্যবহার করছে। মহসিনের পরিবর্তনে কোন প্রক্রিয়াটি কাজ করছে? সামাজিকীকরণ। 152 সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? ক পরিবার। 153 সালমার বাড়িতে কোনো অতিথি আসলে তার মেয়ে জেবা সালাম দিয়ে তাদের বসতে বলেন, এরপর তার মায়ের সাথে অতিথিদেরকে নাস্তা এগিয়ে দেয়। জেবার আচরণ কোন বিষয়কে নির্দেশ করে? ঘ সামাজিকীকরণ। 154 মিশু দাদা দাদির সাথে গ্রামে বসবাস করলেও তার চাচাতো ভাই আনাস বাবা মায়ের সাথে শহরে থাকে, উভয়ের আচরণ চমৎকার, কিন্তু আনাসের আচরণে একটি বিষয় অনুপস্থিত। আনাসের আচরণে কোন বিষয়টি অনুপস্থিত থাকতে পারে? ঘ পারস্পরিক সহযোগিতামূলক আচরণ। 155 নম্বরে জনাব ক ব্যবসায়িক কাজকর্ম তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্পাদন করতে চান, এক্ষেত্রে তার উপযুক্ত মাধ্যম হবে ঘ ই কমার্স। 156 নম্বরে মানুষ এখন নিজ সমাজ ও সংস্কৃতিতে আটকে নেই কেন? ক তথ্য প্রযুক্তির প্রসারের জন্য। 157 টেলিভিশন গণমাধ্যমে হিসেবে মানুষের যে দিক প্রভাবিত করে তা হল? গ অপশন 1 চিন্তা ভাবনা এবং অপশন 3 জীবনযাপন। 158 ব্যক্তির বুদ্ধি বৃদ্ধি, সুকুমার বৃদ্ধি ও সৌহার্দ্য উদ্বোধক জাগ্রত করে কোনটি? ঘ স্থানীয় সমাজের উপাদানসমূহ। 159 রূপাই আগে পড়ালেখা করতে চাইতো না, কিন্তু তাদের নতুন ভাড়াটিয়ার ছেলে রিবু আসার পর তার সাথে নিয়মিত স্কুলে যায়, সে এখন নিয়মিত পড়ালেখা করে। রূপাই রিবুর বন্ধুত্বের ফলে রূপাইয়ের মধ্যে, সঠিক উত্তর হবে গ নেতৃত্বে বিকাশ ঘটে, সহনশীলতার মনোভাব গড়ে ওঠে, সহযোগিতার মনোভাব জাগে। 160 শহরের অধিকাংশ শিশু কোন পরিবারে বেড়ে ওঠে? গ একক পরিবারে। 161 স্থানীয় সমাজের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ায় ব্যক্তির কি জেগে ওঠে? গ বুদ্ধিবৃদ্ধি। 162 নম্বরে কবিতা বর্তমানে বাবা মায়ের সাহায্য নিয়ে আগের চেয়ে নিয়মিত পড়াশোনা করছে, সে ক্রীড়া টিমের সদস্য হিসেবে খেলাধুলা করে, সবার সাথে সে চমৎকার ব্যবহার করে, উক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো লোক, এর সঠিক উত্তর হবে ক অপশন 1 সুনাগরিক হতে পারে, অপশন 2 নিয়মাবর্তী হয়। 163 ছোট্ট অন্তু ব্যাটসম্যান সেজে বাসার সবাইকে চমকে দিয়ে মজা পায়, এখানে অন্তুর সামাজিকীকরণে কোন উপাদানটির প্রভাব দেখা যায়? ঘ অঙ্গীভূতকরণ। 164 শিশুর শিক্ষার প্রধান মাধ্যম কোনটি? ক পরিবার। 165 ফেসবুক সাহায্য করে? ঘ অপশন 2 সামাজিক সম্পর্ক বিস্তারে, জনমত তৈরি করতে। 166 তামান্না এবার ঈদে ইন্টারনেটে কতগুলো বিজ্ঞাপন দেখে ঈদের পোশাক পছন্দ করে, সে অনলাইনে ঈদের পোশাক কেনে, তার বাবা একজন হৃদরোগী, তিনি ভিডিও কলের মাধ্যমে বিদেশে ডাক্তারের সাথে যোগাযোগ করেন। উদ্দীপকে এ ধরনের পণ্য লেনদেনকে বলা হয়? ক ই কমার্স। 167 ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন? ঘ সামাজিকীকরণ। 168 ব্যক্তি কিভাবে
সুনাগরিক হয়ে ওঠে? ক সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমে। 169 নিচের কোনটি দেশ ও দেশের বাইরের মানুষের যোগাযোগকে সহজ করেছে? ঘ ইন্টারনেট। 170 ইমরান চাকরি নিয়ে বিদেশে গিয়ে প্রথমে খুব অসুবিধায় পড়ে, পরবর্তীতে সে ধীরে ধীরে নিজেকে খাপ খাইয়ে নেয়। এভাবে সে ওই সমাজের মানুষের সাথে একাত্ম হয়ে ওই সমাজেরই একজন হয়ে ওঠে। ইমরানের ক্ষেত্রে কোন প্রক্রিয়াটি কার্যকর? ঘ সামাজিকীকরণ। 171 চাকমা বালিকাদের পরনের কাপড়ের নাম কি? গ পিনন। 172 চাকমাদের খুব প্রিয় খাদ্য কোনটি? ঘ বাঁশের কোরল। 153 গারোরা কোন জেলায় বাস করে? খ শেরপুর জেলায়। শেরপুর জেলায় গারোরা বাস করে। 174 মং বাংলাদেশের একটি নৃগোষ্ঠীর প্রধান। 5টি দলের একটি মারাক এর সদস্য, তাদের সমাজ মাতৃসূত্রীয়। মংপ্রো এর নৃগোষ্ঠীয় নাম কি? গ গারো। 175 বাংলাদেশের কোন দিকে মঙ্গোলীয় জনগোষ্ঠীর বাস রয়েছে? খ দক্ষিণ পূর্বাংশে। 176 রাজু ও সাজু দুই বন্ধু মিলে প্রথমে রাঙামাটি ও পরে বান্দরবান জেলায় বেড়াতে যায়। সেখানে তারা প্রথমে বিজু ও পরবর্তীতে সাংগ্রাই উৎসব উপভোগ করে। প্রথম উৎসব পালনকারী নৃগোষ্ঠীর সার্কেল প্রধানকে কি বলা হয়? ঘ রাজা বলা হয়। 177 মাতার বংশধরেই গারোদের চাংতি ও মাহারি নির্ণয় করা হয়। এ কথাটি তারা কি প্রমাণ পেয়েছে? ক গারোরা মাতৃতান্ত্রিক। 178 মানেকার পরিবার হচ্ছে পিতৃসূত্রীয়, তাদের প্রধান জীবিকা কৃষি এবং তারা দুটি ধর্মের অনুসারী। মানেকা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? গ সাঁওতাল। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এরপর 179 রয়েছে বি চিহ্নিত অঞ্চলটিতে নৃগোষ্ঠীয় সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য। এর সঠিক উত্তর হবে গ অপশন 2 এবং 3। 180 চাকমাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসব কি? খ বিজু। 181 নম্বরে রফিক বার্ষিক পরীক্ষার পর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেড়াতে গিয়ে দেখল যে সেখানকার একটি নৃগোষ্ঠীর মৌজা প্রধানকে বলে হেডম্যান। তাদের হাডুডু ও কুন্তি খেলা দেখে সে খুবই মুগ্ধ হলো। রফিকদের দেখার নৃগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনে এর সঠিক উত্তর হবে গ নিজস্ব উপকরণ দিয়ে পোশাক তৈরি করে। 182 গারোদের প্রধান উৎসব কোনটি? খ ওয়ানগালা। ওয়ানগালা গারোদের প্রধান উৎসব। 183 প্রশ্ন চিহ্নিত স্থানে কোন নৃগোষ্ঠী বসবে? খ গারো বসবে। প্রশ্ন চিহ্নিত স্থানে গারো বসবে। 184 উক্ত নৃগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য কোনটি? ক জলোৎসবে মেতে ওঠা। জলোৎসব উক্ত নৃগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য। 185 বার্ষিক পরীক্ষা শেষে সুমাইয়া বাবা মায়ের সঙ্গে কক্সবাজার বেড়াতে যায়। এখানে বেড়াতে বের হয়ে সে দেখতে পেল এক বিশেষ নৃগোষ্ঠীর মানুষ মাচা পেতে গড় তৈরি করে বাস করছে। তাদের মুখের আকৃতি গোল, দেহের রং ফর্সা। সুমাইয়ের দেখার নৃগোষ্ঠীর নাম কি? ঘ রাখাইন। 186 নম্বরে কয়েকটি পাড়া নিয়ে চাকমাদের কোনটি গঠিত হয়? কয়েকটি পাড়া নিয়ে চাকমাদের কোনটি গঠিত হয়? মৌজা গঠিত হয়। 187 বাংলাদেশের বৃহৎ ময়মনসিংহ জেলার বসবাসকারী জাতি সত্তাগুলোর মধ্যে কারা সংখ্যা গরিষ্ঠ? ঘ গারো। 188 অস্ট্রালরেট নৃগোষ্ঠীভুক্ত মানুষ কারা? ঘ সাঁওতাল। 189 মৃণালদের পরিবারে তার বাবার স্থান সবার আগে, কিন্তু সংসারের সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে তার মায়ের মমতাকে প্রাধান্য দেওয়া হয়। মৃণালদের পরিবারটি কোন নৃগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর হবে গ মারমা। মৃণালদের পরিবারে তার বাবা স্থান সবার আগে, কিন্তু সংসারের সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে তার মায়ের মমতাকে প্রাধান্য দেওয়া হয়। মৃণালদের পরিবারটি কোন নৃগোষ্ঠীতে প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর হবে গ মারমা। 190 মারমারা নববর্ষ বরণ উপলক্ষে উদযাপন করে কোন উৎসব? ঘ সাংগ্রাই উৎসব। 191 সুমন কক্সবাজার বেড়াতে গিয়ে এক নৃগোষ্ঠীর বালকদের সাথে পরিচিত হয় যারা নৃগোষ্ঠীর মধ্যে রক্ষণশীল জাতি। তারা মঙ্গোলীয় নৃগোষ্ঠী এবং মেয়েদেরকে শ্রদ্ধা করে। নদীর পাড়ে ও সমভূমিতে তাদের বসবাস। উদ্দীপকে কোন নৃগোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে? গ রাখাইন।
192 আনসি কি? ক পোশাক। 193 বাংলাদেশের রাখাইনরা কোন ধর্মাবলম্বী বা কোন ধর্ম তারা পালন করে? বৌদ্ধ ধর্ম। 194 কোনটি মানুষে মানুষে সাংস্কৃতিক আন্তঃসম্পর্কের ভিত রচনা করে? ক সংস্কৃতির সংমিশ্রণ। 195 রাখাইনদের দৈহিক বৈশিষ্ট্য হলো, এর সঠিক উত্তর হবে গ, অর্থাৎ মুখমণ্ড গোলাকার, দেহের রং ফর্সা এবং চুলগুলো সোজা। তোমরা এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ 196 জন্য, উক্ত নৃগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য হচ্ছে। সঠিক উত্তর হবে ক, অপশন 1 সাংরাই উৎসব। 197 বাংলাদেশে বসবাসকারী নৃগোষ্ঠী রাখাইন জনগোষ্ঠীর অবস্থান কোথায়? ক কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা। 198 রাখাইন শব্দের পালি রূপ হলো ঘ, অর্থাৎ তিনটাই সঠিক, রক্ষা, রাখাইন, রখাইন, রক্ষাইন, রাখাইন। 199 কিশোর অপরাধ প্রবণতার প্রধান কারণ কোনটি? খ দারিদ্রতা। কিশোর অপরাধ প্রবণতার প্রধান কারণ দারিদ্রতা। 200 নম্বরে রাকিব সবসময় তার মায়ের কাছ থেকে টাকা খুঁজে, তার মা টাকা দিতে না পারলে সে বাড়িতে চিৎকার ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। উদ্দীপকে বর্ণিত সমস্যাটি হলো ঘ মাদকাসক্তি। 201 মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে ঘ, অর্থাৎ অপশন তিনটাই সঠিক, অপশন 1, 2, 3 ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া, নৈতিক মূল্যবোধ শেখানো, মাদক জাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা। 202 জাপানের বাসিন্দা ইয়ামা স্কুল পালিয়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। ইয়ামার বয়স খ 14 থেকে 20 বছর। 203 মাদকাসক্তি রোধে সামাজিক গুরুত্ব দিতে হবে। খ নৈতিক শিক্ষার উপর। 204 অভিভাবকদেরকে সন্তানদের সঙ্গে কিরূপ সম্পর্ক গড়ে তুলতে হবে। গ সহজ ও স্বাভাবিক। 205 বাংলাদেশে মাদকাসক্তি প্রতিরোধ কোনটি? বাংলাদেশে মাদকাসক্তি প্রতিরোধে কোনটি প্রয়োজন? খ সামাজিক সচেতনতা বৃদ্ধি। 206 কোন দেশে কিশোর অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে? ঘ বাংলাদেশে। 207 কোন ধরনের শিশু কিশোরদের মানসিক গঠন সাধারণদের চেয়ে জটিল হয়? গ আবেগপ্রবণ ও প্রতিভাবন। 208 কিশোর অপরাধ প্রতিরোধের উপায় কোনটি? খ চিত্ত বিনোদন। 209 ক স্কুল পালায়, বাসার জিনিসপত্র ভাঙচুর করে, বাবার মানিব্যাগ থেকে টাকা পয়সা চুরি করে। ক এর সমস্যা প্রতিরোধের প্রয়োজন। সঠিক উত্তর হবে গ, অপশন 1, 2, 3 তিনটাই সঠিক। 210 থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়স সীমা কত বছর? গ 7 থেকে 18 বছর। 211 কারা স্বাভাবিকভাবেই কৌতূহল প্রবণ? সঠিক উত্তর হবে গ কিশোররা। 212 বর্তমানে কোনটির অপরাধের বা অপব্যবহারের ফলে সমাজে এক ধরনের কিশোর দ্রব্য সেবন অপরাধ দেখা দিয়েছে? গ মোবাইল ও ইন্টারনেট। 213 মাহি 8ম শ্রেণীর ছাত্র, তার বাবা মা শ্রমজীবী। মাহি ল্যাপটপ কেনার টাকা চাইলে তার মা অসঙ্গতির কথা জানান। মাহি রাগ করে বাড়ি থেকে বের হয়ে উঠতি বয়সীদের সাথে মিশে ধোঁয়া ও তরল জাতীয় দ্রব্য সেবন করে, বাড়ি ফিরে অসংলগ্ন আচরণ করে। মাহির বাড়ি ফিরে এসে করা আচরণ প্রতিরোধে করণীয় কি বা করণীয়? সঠিক উত্তর হবে গ, অর্থাৎ অপশন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠন, সুস্থ বিনোদনের ব্যবস্থা, মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি। 214 প্রশ্ন চিহ্নিত স্থানে কোনটি হবে? খ মাদকাসক্ত। 215 নম্বরে পাড়া মহল্লায় পাঠাগার, ব্যায়ামাগার প্রভৃতি স্থাপন করা গুরুত্বপূর্ণ কেন? সঠিক উত্তর হবে খ কিশোর কিশোরীদের মানসিক বিকাশের জন্য। 216 রাকিব সবসময় তার মায়ের কাছ থেকে টাকা খুঁজে, তার মা টাকা দিতে না পারলে সে বাড়িতে চিৎকার ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর সঠিক উত্তর হবে গ, অর্থাৎ অপশন 2 এবং 3। 217 বাংলাদেশের যুব সমাজ ভিন্ন দেশের সংস্কৃতির প্রভাবে মাদকাসক্ত হয়। সঠিক উত্তর হবে গ, অপশন 2 এবং 3 বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়। 218 সমাজ ও সমাজের মানুষকে মাদকাসক্তির হাত থেকে রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি? ঘ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।
219 নম্বরে মাদকাসক্তের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করার মাধ্যম কোনটি? ঘ সভা। 220 পারিবারিক জীবনে কিসের প্রভাব জটিল? গ মাদকের। 221 আবির ও রাফা একটি সমস্যা নিয়ে কথা বলছিল। আবির বলে সমাজ জীবনে এর প্রভাব ভয়াবহ, বিশেষত এটি ব্যক্তি জীবনে অর্থ মনসামাজিক নৈতিকদের মারাত্মক ক্ষতি করে। তাই এ সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিরোধমূলক ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উদ্দীপকে উল্লেখিত সমস্যার প্রভাব হলো গ অপশন 2 এবং 3 মানসিক স্বাস্থ্য দুর্বল করে আর হৃদরোগ ও ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। 222 বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ মানুষের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? ঘ $2,784। 223 নম্বরে জনসংখ্যা নীতি বলতে কোনটিকে বোঝায়? খ জাতীয় পরিকল্পনা। 224 নারী শিক্ষার প্রসারে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ কোনটি? ঘ মেয়েদের উপবৃত্তি প্রদান। 225 যে পর্যায়ে বাংলাদেশের বেসরকারি সংস্থা জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? ঘ তিনটাই সঠিক, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। 226 বর্তমান বিশ্বে সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি? খ জনশক্তি। 227 নম্বরে জনসংখ্যা নীতি গ্রহণ করা হয় কেন? ক জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য। 228 নম্বরে মহিলাদের হস্ত ও কুটির শিল্পের কাজ জনসংখ্যা নিয়ন্ত্রণে কী ধরনের উদ্যোগ? খ আয় বৃদ্ধিমূলক কর্মসূচি। 229 ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিনা উপবৃত্তি পায়, সে কোন শ্রেণী পর্যন্ত এই সুবিধা ভোগ করবে? ঘ দ্বাদশ শ্রেণী পর্যন্ত। 230 কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় কাদের পরিবার ছোট রাখার পরামর্শ ও শিক্ষা দেওয়া হয়? ঘ গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীকে। 231 নারী শিক্ষার প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপটি হলো, এর সঠিক উত্তর হবে ক অপশন 1 এবং 2। 232 নম্বরে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ হলো ক অর্থাৎ অপশন 1 এবং 2 সঠিক, নারী শিক্ষার প্রসার করা, বিয়ে রেজিস্ট্রেশন করা। 233 দেশের কোন পর্যায় পর্যন্ত নারী ও শিশুর স্বাস্থ্যের উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়? সঠিক উত্তর হবে ঘ ইউনিয়ন। 234 শিশু মৃত্যু হ্রাসে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছিল? সঠিক উত্তর হবে গ 2010 সালে। 235 সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে কেন? ক নিরক্ষরতা দূরীকরণের জন্য। 236 জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ হলো ক অপশন 1 নিরক্ষরতা দূরীকরণ, অপশন 2 বিয়ে রেজিস্ট্রেশন। 237 একটি দেশের বিশাল জনসংখ্যা তার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। ক সম্পদ যেখানে সীমিত। 238 জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায় হচ্ছে, এর সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ তিনটাই সঠিক। 239 উন্নত ও উন্নয়নশীল দেশ পরিমাপ করা যায় কিসের সম্পর্ক দ্বারা? গ জনসংখ্যা ও মাথাপিছু আয় দ্বারা। 240 জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নয় কোনটি? জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নয় কোনটি? খ সবার অগ্রাধিকার নিশ্চিত করা। 241 রহিমা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, তার বড় বোন জামিলের শিক্ষকতা করেন, তার মা বাড়িতে হাঁস মুরগি পালন করেন। উক্ত বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক উত্তর হবে গ অর্থাৎ তিনটাই সঠিক, নিরক্ষরতা দূরীকরণে, শিক্ষার হার বৃদ্ধিতে, জনসংখ্যা নিয়ন্ত্রণে। 242 বাংলাদেশ সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে? সঠিক উত্তর হবে গ যুব শক্তিকে। 243 বর্তমান সরকার যে শক্তিকে সম্পদ রূপান্তর পরিকল্পনা গ্রহণ করেছে? সঠিক উত্তর হবে গ যুব শক্তিকে। 244 আমাদের প্রতিবেশী দেশ যেসব দেশ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে? ক ভারত, শ্রীলঙ্কা। 245 উপরের চিত্রে কিসের আচ্ছাদন রয়েছে? গ গ্রিনহাউস গ্যাসের। 246 বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার কারণ? ক বৃক্ষ নিধন। 247 পৃথিবীতে কোন প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে 246 বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার কারণ? ক
ক বৃক্ষ নিধন। 247 পৃথিবীতে কোন প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে অল্প সময় সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়? গ ভূমিকম্প। 248 মরুকরণ কোন দুর্যোগের ফল? খ খরা। 249 নদী ভাঙন মোকাবিলায় প্রস্তুতি হলো। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ তিনটাই সঠিক এখানে। 250 গাছপালা প্রাণীদের কাছ থেকে কি পায়? ক কার্বন ডাই অক্সাইড পায়। 251 নম্বরে গ্রিন হাউস গ্যাসের সংক্ষিপ্ত রূপ কোনটি? সঠিক উত্তর ক HCFC। 252 বনভূমি বৃক্ষ নিধনের ফলে? সঠিক উত্তর ক অপশন 1 বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে, মরুকরণের ঝুঁকি বাড়ছে। 253 মানব সৃষ্ট দুর্যোগের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে গ, সঠিক উত্তর ঘ আর কি, দাঙ্গা। 254 বাংলাদেশ দুর্যোগ প্রবণ অঞ্চল হওয়ার কারণ কি? ক ভৌগোলিক অবস্থান। 255 বাংলাদেশে 2007 সালে কোনটি সংঘটিত হয়? ক সিডর। 256 বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি? ক গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি। 257 চিত্র পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। সঠিক উত্তর হবে ঘ ট্রোপোমণ্ডল। জেট স্তরটির নাম কি? এখানে জেট যে স্তরটি দেখা যাচ্ছে এই নাম কি? ট্রোপোমণ্ডল। 258 কত নম্বর বিপদ সংকেত শোনার পর শিশু, বৃদ্ধ, মহিলাদের আস্থার কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে? ঘ 5 নম্বর বিপদ সংকেত। 269 গত 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে কোনটির পরিমাণ শতভাগ বেড়েছে? ঘ মিথেনের পরিমাণ। 260 নম্বরে পরিবেশের ভারসাম্য নষ্টের কারণ? ঘ অধিক জনসংখ্যা, নদী ভাঙন, বন উজাড়। 261 দুর্যোগ কয় ধরনের? ক 2 ধরনের। 262 বাংলাদেশের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে বিবেচিত করা হয় ভৌগোলিক অবস্থান, জলবায়ু, ভূমির গঠন। 263 নম্বরে ক্ষতিগ্রস্ত বাঁধে ফাটল সৃষ্টি হলে কি করতে হবে? গ মেরামত করতে হবে। 264 কোনটি পরিকল্পিতভাবে ব্যবহার করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব? এর সঠিক উত্তর হতে পারে খনিজ। 265 সিয়াম কিছুদিন আগে তার মা বাবার সাথে বাংলাদেশের পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিল। সেখানে সে অনেক কিছু দেখলো। পাহাড়ের অপরূপ সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে। পাহাড়ের গাছপালা, জনজীবনযাত্রা সবই ভিন্ন। পাহাড়ের এই স্মৃতি সিয়াম অনেকদিন মনে রাখবে। দেশের মোট ভূমির কত ভাগ পাহাড়ি এলাকায় অবস্থিত? ঘ 10 ভাগের 1 ভাগ। 266 বাংলাদেশের অতি পুরাতন শিল্প কোনটি? খ চা শিল্প। 267 অষ্টম শ্রেণীর ছাত্র আরিফ তার বন্ধুদের সাথে সিলেটের সাতকে বেড়াতে গিয়ে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে। উক্ত কারখানায় উৎপাদিত পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় গ 1-3 প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর। 268 এখানে একটি উদ্দীপক দেখা যাচ্ছে। এরপরে বায়ু, মাটি এবং পানি। উদ্দীপকের বা উপরের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে? গ প্রাকৃতিক সম্পদ, এখানে বসবে প্রাকৃতিক সম্পদ। 269 প্রাণীজ সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? খ 3 ভাগে ভাগ করা যায়। 270 শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন? ক অপশন 1 প্রচুর মূলধন, খ দক্ষ জনশক্তি। 271 বাংলাদেশের প্রথম চিনিকল কোথায় প্রতিষ্ঠিত হয়? ক নাটোরে। নাটোরে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়। 272 বাংলাদেশে কিসের চাপ বেশি? বাংলাদেশে কিসের চাপ বেশি? জনসংখ্যার চাপ। 273 বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ কত? খ 16%। 274 বাংলাদেশের বেশিরভাগ লোকের জীবিকার প্রধান উপায় কোনটি? ঘ কৃষি। 275 1947 সালে বাংলাদেশে কয়টি বস্ত্রকল ছিল? ক 8টি। 276 বাংলাদেশে কখন তামাকের চাষ হয়? ঘ শীতকালে। 277 মানুষের কোন দিকটি শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? খ কর্ম প্রচেষ্টা। 278 আমরা বনজ সম্পদ ব্যবহার করি? গ অপশন 2 এবং 3 বাড়িঘর তৈরির জন্য, আসবাবপত্র নির্মাণের জন্য। 279 প্রথম প্রাকৃতিক গ্যাস ভিত্তিক সার কারখানা কত সালে প্রতিষ্ঠিত হয়? ঘ 1961 সালে। 280 নম্বরে বর্তমানে দেশে বড় ও মাঝারি আকারের কতটি সিমেন্ট কারখানা রয়েছে?
ঘ 12টি। 281 জমির সাহেব আধুনিক ব্যবস্থাপনায় তার জমিতে অন্যদের তুলনায় দ্বিগুণ ফসল উৎপাদন করে। সমীর সাহেব কি ব্যবহার করে দ্বিগুণ উৎপাদন লাভ করেন? খ উন্নত প্রযুক্ত। 282 FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গ রোম শহরে। 283 নিচের কোনটি ইউনিসেফের কাজ? ক মাতৃ ও শিশু স্বাস্থ্য রক্ষা। 284 কোন সংস্থার সদস্য সংখ্যা বেশি? ক ইউনেস্কো। 285 নিচের কোনটির সদর দপ্তর ইটালির রোমে অবস্থিত? খ FAO। 286 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। 287 বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? খ জেনেভা। 288 বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ হলো ঘ ম্যালেরিয়া দূরীকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস। 289 একটি আন্তর্জাতিক সংস্থার কাজ করতে পেরে ক খুবই গর্বিত, কেননা এই সংস্থার সুবাদে তিনি দেশীয় ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছেন। আবার খ অন্য একটি আন্তর্জাতিক সংস্থায় কাজের সুবাদে বিভিন্ন দেশের দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখছেন। কয়ের সংস্থাটির লক্ষ্য হলো গ অপশন 2 এবং অপশন 3। 290 FAO বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেয় কেন? খ খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য। 291 UNFPA এর কাজ কোনটি? খ নারী ক্ষমতায়ন। 292 কোন সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ত্রাণ সাহায্যের লক্ষ্যে গঠিত হয়েছিল? ক ইউনিসেফ। 293 বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? ক রোমে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 294 বিশ্বের সকল অংশের মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা কার লক্ষ্য? গ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 295 নম্বরে ঢাকা ইউনিসেফের অফিস কত সালে প্রতিষ্ঠিত হয়? ক 1951 সালে। 296 ইউনেস্কো এর প্রধান লক্ষ্য হলো ঘ অর্থাৎ তিনটাই সঠিক শিক্ষার প্রসার, বিজ্ঞানের উন্নতি, সাংস্কৃতিক ও সেতুবন্ধন রচনা। 297 UNDP কত সালে প্রতিষ্ঠিত হয়? গ 1965 সালে। 298 একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করতে পেরে ক খুবই গর্বিত, কেননা এই সংস্থার সুবাদে তিনি দেশীয় ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছেন। আবার খ অন্য একটি আন্তর্জাতিক সংস্থায় কাজের সুবাদে বিভিন্ন দেশের দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখছেন। উদ্দীপকে খ কোন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত? গ UNDP। 299 FAO এর প্রধান লক্ষ্য সঠিক উত্তর হবে ক অপশন 1 বিশ্ব খাদ্য নিরাপত্তা, অপশন 2 কৃষি উৎপাদন বৃদ্ধি। 300 নম্বরে বিশ্বের কয়টিরও বেশি দেশে UNFPA এর কাজ করছে? ঘ 140টি। এখানে তোমরা যে 300টি গুরুত্বপূর্ণ MCQ দেখতে পাচ্ছ, ইনশাল্লাহ এ থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখবে। ইনশাল্লাহ তোমরা শেষ পরীক্ষাটি তোমরা ভালো করে দিয়ে আসতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। আর এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া হবে, ইনশাল্লাহ তোমরা দেখবে। যেহেতু তোমরা পরবর্তী নবম শ্রেণীতে উঠছো, তোমাদের সকল প্রয়োজনীয় ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে কোনো আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে।